নমস্কার বন্ধুরা, সোনার গল্পের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। সোনার বন্ধু মুন্নি এখন তার খেলনা গাড়িটিকে নিয়ে খেলা করছে। চলুন দেখে নিই আজকের গল্পে কি হয়। মুন্নি যখন খেলা করছিল তখনই সেখানে সোনা আর পুচকি আসে। আরে মুন্নি, এই গাড়িটা কার রে? কি সুন্দর দেখতে গাড়িটা! বাহ, কে দিয়েছে রে তোকে এই গাড়িটা? হ্যাঁ রে, কি দারুণ দেখতে! কে দিয়েছে রে মুন্নি তোকে এই গাড়িটা? আরে এটা তো আমাকে আমার দাদা দিয়েছে। এটা হলো সোলার সিস্টেম গাড়ি। হ্যাঁ, সোলার সিস্টেম? হ্যাঁ রে, সোলার সিস্টেম। এই দেখ, সুইচ দিলাম, এই দেখ কেমন চলছে গাড়িটা। বাহ, কি সুন্দর! খুব সুন্দর হয়েছে রে গাড়িটা। হ্যাঁ রে, আর এটাতে কোনো ব্যাটারিও লাগে না, জানিস তো? এটা সূর্যের আলোয় চার্জ দিয়ে দিলেই চলে। হ্যাঁ, সে আবার কি? সূর্যের আলোয় চার্জ দিলেই চলবে? এরকম গাড়ি তো কোনোদিনও শুনিনি। হ্যাঁ রে, আমিও যখন প্রথম পাই আমিও অবাক হয়ে গিয়েছিলাম। আমার দাদা দিয়েছে এটাকে। হ্যাঁ, এই আমার ভারী পছন্দ হয়েছে তোর গাড়িটা। একটু খেলার জন্য দিবি রে? আমি তোকে প্রমিস করছি ফেরত দিয়ে দেব। হ্যাঁ রে, দে না রে, আমি তো সোনাদের বাড়িতে আজকে রাত্রে থাকবো। দে না ওটা। ঠিক আছে, তোরা যখন বলছিস নিয়ে যা, কিন্তু ভাঙিস না যেন। তোকে কোনো চিন্তা করতে হবে না, আমরা কিচ্ছু করব না, সকালেই দিয়ে দেব। ঠিক আছে, নিয়ে যা তাহলে। ঠিক আছে, তোকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সোনা আর পুচকি গাড়িটা বাড়িতে নিয়ে এসে দুজনে মিলে অনেক আনন্দ করে খেলতে থাকে। কি দারুণ গাড়ি বল সোনা! আরে সোনা, পুচকি, তোমরা দুজন এখানে কি করছো? আরে এই সুন্দর গাড়িটা আবার কার? এই গাড়িটা আবার কোত্থেকে নিয়ে এলি? পুচকি, তোর গাড়ি নাকি রে? না মা, এটা তো মুন্নির গাড়ি। মুন্নির গাড়ি? তো তোমরা নিয়ে এসেছো কেন? জানো না অন্যের গাড়ি নিতে নেই? মা, মুন্নিই তো দিল। ঠিক আছে ঠিক আছে, খেলে নাও এখন। তারপর আমি খাবার বেড়েছি, এসো চট করে। আমি গেলাম খাবার বাড়তে। তাড়াতাড়ি করে চলে এসো দুজনে, আমাকে যেন না ডাকতে হয়। দূর, আবার খেতে যেতে হবে। আমার তো গাড়িটাকে ছাড়তেই মন করছে না। হ্যাঁ রে সোনা, আমারও মন করছে না ছাড়তে। গাড়িটা কি সুন্দর বল। হ্যাঁ হ্যাঁ, চল আরেকটু খেলে নিই খেতে যাবার আগে। চল চল, নে সুইচটা টিপে দে দেখি। বাহ, কি সুন্দর দেখ! দারুণ যাচ্ছে কিন্তু গাড়িটা। হ্যাঁ রে সোনা, দারুণ যাচ্ছে গাড়িটা, দেখ। আরে থেমে গেল কেন এটা? কি হলো, খারাপ হয়ে গেল নাকি? দেখি তো একবার। না, কিছু তো হয়নি, কিছু আটকেও যায়নি। তাহলে চলছে না কেন? চল চল দেখি, একটু ধাক্কা দিয়ে দেখি চলে কি না। আরে তাও তো চলছে না। তাহলে মনে হচ্ছে, কি হলো বলতো? এবার তো মুন্নি তো আমাকে তাহলে বকবে বল। আরে বকবে না বকবে না, মনে হচ্ছে গাড়িটা চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ হয়ে গেছে? আরে সে কি কথা! চার্জ শেষ হয়ে গেলে খেলবো কী করে আমরা? হ্যাঁ, তাই তো। এটা তো আবার সূর্যের আলো ছাড়া চার্জও হয় না। কি হবে এবার? আমাদের খেলাটাই মাটি হয়ে গেল। কেন যে নিয়ে এলাম আজকে? হ্যাঁ রে, আজকে রাত্রে না নিয়ে এলেই ভালো হতো। এবার আবার সেই সকালের জন্য অপেক্ষা করতে হবে। চল চল, এখন আমরা এক কাজ করি, আমরা বরং সূর্যকে ডাকি। সূর্যকে? সূর্যকে আবার ডাকা যায় নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, কত মুনি ঋষিরাই তো প্রার্থনা করে ধ্যান করে ঠাকুরদেরকে ডেকে আনে, তেমন সূর্যও নিশ্চয়ই আসবে। ঠিক আছে চল, আমরা তাহলে প্রার্থনা করি। হে সূর্যদেব, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। হে সূর্যদেব, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। কই রে, এখনও তো সূর্য উঠলো না, কি হবে? আরে উঠবে উঠবে, আবার কর, আবার চেষ্টা কর। ঠিক আছে, তাই করি। হে সূর্যদেব, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। হে সূর্যদেব, তাড়াতাড়ি চলে এসো। আরে সোনা, পুচকি, তোমরা দুজন এখানে বসে বসে কি করছো? কি বিড়বিড় করছো? সূর্যদেব চলে এসো প্লিজ, সূর্যদেব চলে এসো প্লিজ। কি হচ্ছে সমস্ত কিছু? কি করছো তোমরা দুজনে মিলে? আরে মা, দেখো না, আমাদের গাড়ি চার্জ শেষ হয়ে গেছে। আর গাড়ি চার্জ সূর্য না উঠলে হবেও না। তাই আমরা প্রার্থনা করে সূর্যকে ডাকছিলাম। আরে সূর্যকে এরকমভাবে প্রার্থনা করলে সূর্য উঠে যায় বুঝি? এভাবে হয় না। সূর্য আবার সেই সকালবেলায় উঠবে। চলো চলো, খেয়ে নেবে চলো। তোমরা জানো না, সূর্য উঠতে
ঠিক 24 ঘন্টা সময় লাগে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার পাক খেতে 24 ঘন্টা পুরো সময় লাগে। তাই সূর্য সে সকালেই উঠবে, এখন আর উঠবে না। আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে একটা সহজ পরীক্ষা বলছি, উঠে এসো। তোমরা তো এখন আমাদের বাড়ির সামনেটায় বসে আছো, তোমরা কি এখন আমাদের বাড়ির পিছনের দিকটা দেখতে পাচ্ছো? না তো মা, পাচ্ছি না তো। ঠিক তেমনই। আচ্ছা, তোমাকে আরো সহজ করে বোঝাই, এসো, উঠে এসো। এই দেখো, আমিই দাঁড়িয়ে রইলাম, আমি হলাম সূর্য, তুমি নিজেকে মনে করো পৃথিবী। তুমি আমার চারিদিকে ঘোরো, আমি স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম। যাও, ঘোরো তো দেখি। ঠিক আছে, এবার দাঁড়াও। এবার তুমি বলো তো, তুমি আমায় দেখতে পাচ্ছো? না মা, তোমায় আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আরও একটু ঘুরে এসো। এবার দেখতে পাচ্ছো? না মা, এখনো পাচ্ছি না। ঠিক আছে, এবার পুরোটা ঘুরে আমার সামনে চলে এসো। এই তো মা, এবার তোমায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক এরকমই আমাদের পৃথিবীর সাথেও ঘটে। সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, তাই সূর্যের সামনে আসতে যে পিঠটা পড়ে সূর্যের, সেটা হয় দিন, আর পিছনের দিকটা হয় রাত। এখন সূর্য অন্যান্য দেশগুলোতে আলো দিচ্ছে, তাই সেখানে দিন, এখন এখানে রাত। এই পুরো প্রক্রিয়াটা 24 ঘন্টা লাগবে, তাই সূর্য সেই সকালেই উঠবে। এবার বুঝতে পারলে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি এবার, আর ভুল হবে না। ঠিক আছে, এই তো লক্ষ্মী মেয়ে, কেমন বুঝে গেলে। নাও এবার চলো, খাবার খেতে চলো, আর খেলনা নয়, আবার সকালে খেলবে। ঠিক আছে মা, আমরা এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ মা, এত সুন্দর করে বোঝানোর জন্য। ঠিক আছে, ঠিক আছে, মুন্নির খেলনা কালকে সকালে কিন্তু ফেরত দিয়ে দিও খেলে। কি সুন্দরভাবে বুঝে গেলাম বল পুচকি? হ্যাঁ রে, আন্টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আমরা কাল সকালেই খেলবো। তোমাদের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।